তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো পেরেশানি নাই, লাঞ্ছনা নাই, ভয় নাই, কারণ সে দান করে মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আসুন সেই দানবীরের কথাটা বলা হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত দানবীরকে কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া প্রদান করবে, যে তার যখন কোথাও কোনো ছায়া নাই, আশ্রয় নাই, ঠিক সেই সময়ে ওই দানবীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া প্রদান করবেন। কারণ মানুষ আজকে কালো সাদা অনেক কিছু আছে, ছোট পরিবার, বড় পরিবারের, সম্ভ্রান্ত পরিবার, অনেক কিছু আছে। আমি এত বড় তত বড় নামগুলো কিয়ামতের ময়দানে দেখা হবে না। তুমি কোন বংশের ছেলে, কোন নামের ছেলে, কি ডিগ্রি পাস করেছো, সেটা কিয়ামতের ময়দানে দেখা হবে না, আমলটাই দেখা হবে। এটা মোল্লার কোনো বানানো থিওরি নয়। মুসলিম শরীফের ভিতরে চমৎকার একটি হাদিস এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা দেখবেন না। তুমি সুন্দর ছিলে কিনা, কালো ছিলে কিনা, কোন বংশের ছিলে, ইলা সুওয়ারিকুম, আল্লাহর কাছে সেটা দেখার কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলা দেখবেন ওয়া আমওয়ালিকুম, তোমার আমলটা কেমন ছিল, নামাজ পড়েছিলে কিনা, দান করেছিলে কিনা, তুমি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে গিয়েছিলা, মসজিদে গিয়েছিলে কিনা, এই আমলটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের ভিতরে কিটা ছিল, অন্তরের অবস্থানটা মতো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ফায়দা করে বের করে স্পষ্ট ভাষায় দেখবেন তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কি আমল ছিল। আজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজের বংশ, তারা যারা মানুষকে দেখানোর জন্য, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য পাগল করা হয়ে যায়। আর 2 মিনিট বিশ্বাস করে যেহেতু মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, সর্বশেষ পয়েন্ট, খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সর্বশেষ পয়েন্ট, আরশে আযীমের নিচে ছায়াপ্রাপ্ত হবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে 70 নম্বর সর্বশেষ হচ্ছে তারা, যারা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ মালিয়ান তাফাদাত আইনাহু, যে ব্যক্তির চোখটা অন্তরে এমন ভাবে আল্লাহর কান্নাকাটি করেছিল, আল্লাহর কান্নাকাটি করার কারণে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মনোভাব কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কালো ফিকুর জন্য নয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয় দুহাইয়ের দরকার কারণে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আল্লাহ পাক মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে যখন আরশে আযীমের নিচে সবাই ছায়া প্রদান করবে, ঠিক সেই সময় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানিগুলো টপ টপ করে ঝরবে, তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া প্রদান করবে। সর্বশেষ যে বিষয়টা, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিগুলোকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ওয়ার্শিপ করার জন্য, ইবাদত করার জন্য। সুতরাং আমাদেরকে সেই আল্লাহর গোলামিগুলো করতে হবে, মানুষের গোলামি, মানুষের পূজাগুলো বাদ দিতে হবে। আর ক্ষমতার জন্য, অর্থের জন্য, অর্থের সহায় করে মানুষ আজ মানুষের গোলামি শুরু করে দিয়েছে। এই সমস্ত মানুষের গোলামিগুলো বাদ দিয়ে আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামের দিকে আমাদের গোলামি করতে হবে। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে, যেহেতু মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু একটি বিশাল একটা চমৎকার বুখারীর হাদিস বর্ণনা করেছি। আপনাদের জন্য মুস্তাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে 7 শ্রেণীর লোক, 7 প্রকারের মানুষকে আরশে আযীমের ছায়া প্রদান করবেন। কথাগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ধরনের ভুল যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকের এই ভুলগুলো মুছে দিক। সহিহ কথা যা বলার চেষ্টা করেছি, আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।